নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে রাজ সেনাপতি যোগ। রাজ সেনাপতি যোগ মানে রাজা এবং সেনাপতি একত্রে। রাজাকে রাজা হচ্ছে রবি আর সেনাপতি মঙ্গল। এই রাজা এবং সেনাপতি মকর রাশিতে যাচ্ছে আগামী 15 তারিখে। এই 15 তারিখে এবং তার আগেও রবি এবং মঙ্গল একত্র। তো যাই হোক, 15 তারিখের পরে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র হচ্ছে মকর রাশি। তার মানে সেনাপতি ভীষণভাবে বলবান। এই সেনাপতি যদি ভীষণভাবে বলবান হয় তাহলে সে তার রাজাকে কী করবে? দারুণভাবে প্রোটেক্ট করবে। তাহলে আমি যার রাশিচক্র বিচার করছি, যে রাশি বা লগ্নের বিচার করছি, তাকেও প্রোটেক্ট করবে। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে দ্বিতীয় পতি। আবার রবি কারক গ্রহ হিসাবে মান সম্মান যশ খ্যাতি উচ্চ শিখরে পৌঁছানো, লিডারশিপ, রাজনীতিক বড় লিডার, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বড় জায়গা, এইগুলোকে নির্দেশ করে। ঠিক একই রকমভাবে এই সেনাপতি মঙ্গল সেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, রাজনীতি, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, এনার্জি পাওয়ার বৃদ্ধি করা, এইগুলো করে। তাহলে এই দুজন যদি এক জায়গায় থাকে এবং লগ্নে বা রাশিতেই তারা দৃষ্টি দিচ্ছে, মকরে মানে কর্কটে বা দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনি কেমন ফল পাবেন? প্রথম কথা, এই মঙ্গল কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে সর্বদাই মনে রাখতে হবে রাজযোগকারী গ্রহ। সে হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চমপতি, দশমপতি এবং দ্বিতীয়পতি একত্রে হচ্ছে এক জায়গায়, তার মানে এখানে একটা ধনযোগ সৃষ্টি করছে। এই ধনযোগ সৃষ্টি করলে কী হবে? আপনার ধন, অর্থ, আয়, উপার্জন, অ্যাসেট বৃদ্ধি, এইগুলো হবে এবং সেটা মান সম্মানের সঙ্গে হবে। এখানে কোনো চিটিং ব্যাপার থাকবে না, এখানে কোনো দু নম্বরই ব্যাপার থাকবে না। কারণ রবি আপনারা জানেন তার মান সম্মান যশ খ্যাতি রাজকীয় ভাব, এই যদি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, তাহলে আপনার মান সম্মান অর্থ এইগুলো সবই আসবে। যেহেতু দ্বিতীয়পতি কার সঙ্গে আছে? পঞ্চমপতির সঙ্গে, আবার দশমপতির সঙ্গে, তাহলে কর্মের একটা দারুণ যোগ এই সময় দেখা যাচ্ছে। চাকরি হওয়ার দারুণ যোগ, কর্মে যে কর্মে আছেন সেই কর্মের ডেভেলপমেন্ট, কারণ আপনার এনার্জি লেভেল হাই হবে, আপনার ব্রেন ভালো কাজ করবে। আর রবি হচ্ছে টপ অফ দ্য লিস্ট। স্কুলে হেডমাস্টার, কলেজে প্রিন্সিপাল, এরাই হচ্ছে রবি। সমাজে রাজা, কোনো মন্ত্রী, মানে একেবারে টপ লেভেলে যে থাকে, কোনো কোম্পানি ম্যানেজার, এইগুলো। তাহলে এই রবি যদি আপনাকে শুভ ফল দেয় তাহলে তার কর্মের মাধ্যমে কি করবে? অর্থ উপার্জন করবে, কারণ সে দ্বিতীয়পতি। আবার সে লগ্নে দৃষ্টি দিচ্ছে, আবার লগ্ন বা রাশিপতি চন্দ্রের মিত্র গ্রহ এই রবি এবং মঙ্গল দুজনেই। তাহলে আপনার ডেভেলপমেন্ট নিশ্চিত আসবে। আবার মঙ্গল প্রথমেই থাকবে রবির নক্ষত্রে, তারপর রবি দ্বারা পরিচালিত হবে। তাহলে এখানে আপনার মান সম্মান যশ খ্যাতি, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, কম্পিটিশনের জয়লাভ করা, লড়াকুর মনোভাব, যাদের নার্ভাস টেন্ডেন্সি আছে, পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে যায়, ভয়ে কোনো কাজ আগাতে চায় না, পারবো তো পারবো না এরকম দুনমনো থাকে, তাদের পক্ষে দারুণ ভালো সময়, একেবারে সাহসের সঙ্গে আপনি এগিয়ে যেতে পারবেন। এই রবি দ্বিতীয়পতি বসে আছে সপ্তমে। দ্বিতীয়পতি থেকে দ্বিতীয় থেকে আমাদের কী বিচার হয়? বাক্যের বিচার হয়। তাহলে আমরা বাক্যের ওয়েট থাকবে। পরিবারের বিচার হয়, পরিবারের সুখ শান্তি এইগুলো বিরাজ করবে। আত্মীয় বর্গের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক এই সময় আমরা থাকবে। কতদিন থাকবে এইগুলো? না, 13 ফেব্রুয়ারি পর্যন্ত। 13 ফেব্রুয়ারি পর্যন্ত রবি, আর 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল।
তারপর তার আগেই তাহলে রবি সরে যাচ্ছে, তাহলে 15 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই যোগ আপনার থাকবে। তার মানে গোটা জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি, তাহলে এই সময় এই রেজাল্টগুলো পাবেন। এইবার পঞ্চমপতি সে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে। প্রথম রবি নক্ষত্র উত্তরাষাঢ়া, তারপর শ্রবণা নক্ষত্র, সেটা রবির, সেটা চন্দ্রের নক্ষত্র, তারপর রবির মিত্র, তারপর মঙ্গল যাবে তার নিজের নক্ষত্র 23 নক্ষত্র ধনিষ্ঠাতে। তাহলে 3টে অবস্থাতেই সে শুভ ফল প্রদান করবে, কারণ 3টে, 2টো তার মিত্র নক্ষত্র আর একটা হচ্ছে তার নিজের নক্ষত্র। তাই এই মঙ্গল কি দেবে? তাহলে পঞ্চমপতি সন্তানের শুভত্ব কামনা অবশ্যই হবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো, ব্রেন এই সময় মোর অ্যাক্টিভ হবে। পড়াশুনো যারা হায়ার এডুকেশনে তাদেরও লাভ, সন্তানের এডুকেশনে বৃদ্ধি, সন্তান এর পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, সন্তানের নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়া, এইগুলো আপনি এখানে পাবেন। যাদের রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তারা অনেকটা রিলিফ পাবেন এইখানে থাকাতে। এই সপ্তম স্থান হচ্ছে ব্যবসার স্থান, যেখানে রবি এবং মঙ্গল দুজনেই বসে আছে, রাজ সেনাপতি, রাজা এবং সেনাপতি। তাহলে ব্যবসায় তাদের ডেভেলপমেন্ট হবে। কোন কোন ব্যবসায় ডেভেলপমেন্ট হবে? যারা কি বলবো রিচ টাইপের ব্যবসা করেন, তারপরে মেডিকেলের ব্যবসা, তারপরে হার্ডওয়্যারের দোকান, এইগুলো যারা করেন এদের আইনি ব্যবসা, এইগুলোতে যথেষ্ট ডেভেলপ হবে। এছাড়া অন্যান্য ব্যবসাদের হবে, যে কোনো ব্যবসাতেই হবে, কারণ মঙ্গল এখানে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে। তাহলে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো আসবে, কারণ মঙ্গল অনেকটা ডেভেলপ করে প্রেমের ব্যাপারে। কিন্তু মঙ্গল এখানে মাঙ্গলিক, সপ্তম স্থান মঙ্গলের মাঙ্গলিক অবস্থা, কিন্তু যেহেতু মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে আছে, যে মাঙ্গলিকের প্রভাব খুব একটা পড়বে না। মঙ্গল যে সবসময় সপ্তমে থাকলেই যে মাঙ্গলিক, মাঙ্গলিক অবশ্যই, কিন্তু মাঙ্গলিকের যে কুপ্রভাব সেটা এই সময় থাকবে না, কারণ সে বলবান অবস্থায় আছে, তার শুভত্ব অনেক বেশি তুঙ্গ ক্ষেত্রে আছে। মঙ্গল যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, স্বক্ষেত্রে থাকে, তাহলে মাঙ্গলিক হলেও তার অত কুপ্রভাব পড়ে না। তাহলে তবুও বলছি, দাম্পত্য জীবন বা কাস্টমারদের সঙ্গে হটটকে যাবেন না, বেশি কথা বলবেন না, এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। এইবার দশমপতি মঙ্গল, দশমপতি মঙ্গল দশমের দশমে আছে, জীবনের বিস্তার, কর্মের বিস্তার, জীবনে ডেভেলপমেন্ট হওয়া, যারা পরীক্ষা দেবে তাদের মার্কশিট ভালো হওয়া, এইগুলো হবে। আবার এই দশমে থেকে এই মঙ্গল আপনার কর্মের ডেভেলপমেন্ট ঘটাবে। তাহলে 7-10 যদি যোগ হয় তাহলে কি হবে? 10 থেকে কর্ম, 7 থেকে ব্যবসা, অর্থাৎ ব্যবসাজনিত কর্ম তাদের বেশ ভালো হবে। আবার পঞ্চমপতি দশমপতি হিসেবে রাজযোগকারী, এই সঙ্গে 17 তারিখের পর থেকে বুধ আবার যাবে ওখানে। তাহলে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, শুক্র সেও যাচ্ছে 12 তারিখে। তাহলে তাদের মধ্যে কী হবে? আরও ডেভেলপমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাবে। এই শুক্র 5ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, আবার বুধ থাকবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এই সময়ে একটা বড় যোগ কিসের? ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন, এবং সেই ব্যবসাটা কিন্তু বলবান করবে, এনার্জেটিক করবে, পাওয়ারফুল করবে, এগিয়ে নিয়ে যাওয়ার যে ফোর্স সেটা দেবে কিন্তু মঙ্গল। আর ব্যবসার যে আভিজাত্য, ব্যবসার যে স্ট্যাটাস, সেটা কিন্তু দেবে রবি। তাহলে এই সময় একটা সুন্দর যোগ হচ্ছে, যেখান থেকে আপনার অর্থ আসবে, মান সম্মান খ্যাতি বৃদ্ধি হবে। যারা আইনি পেশায় আছেন, যারা হার্ডওয়ার তো বলেই দিলাম, এই ধরনের ব্যবসা, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা, এটাকেও ইন্ডিকেট করবে শুক্র গিয়ে।
তাহলে মূলত রাজ সেনাপতি যোগ যেটা আমি বলছি, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, কম্পিটিশন পরীক্ষায় লড়া, যারা কম্পিটিশন দিতে যাচ্ছে চাকরি পাওয়ার জন্য, ডিফেন্সে যারা চাকরি করে বা চাকরি পেতে চাইছে, তাদের পক্ষে কিন্তু দারুণ ভালো সময়। তো যাই হোক, এই 15 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত রবি এবং মঙ্গল একত্রিত হয়ে রাজ সেনাপতি যোগ তৈরি করছে। তাতে আপনি কীরূপ সুফল পাবেন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।